খাইতে রঙ্গি মাধর। গোপাল আমার পুরী কর অর্থাৎ মা যশোমতী, আচ্ছা পুরী কর অর্থাৎ হাত ভরে মা নবনী আমার নন্দরানী গোপালকে নবনী দিলেন। তো খাইতে খাইতে গোপাল নাচছে আর কোটিতে কিঙ্কিনি গুলো বাজছে। এবার আনন্দময়ের এমন নৃত্য দেখে সকল ব্রজবাসীগণ কি করছেন, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রাণ গোপালের সেবা দিয়ে আনন্দ ধরে না, আর প্রাণ গোপালের সেবা দিয়ে আনন্দ ধরে না, প্রাণ গোপালের সেবা দিয়ে আনন্দ ধরে না, আর প্রাণ গোপালের সেবা দিয়ে আনন্দ ধরে না, প্রাণ গোপালের সেবা দিয়ে আমার আমার মা যশোমতী, প্রাণ গোপালের সেবা দিয়ে আমার যশোমতী, প্রাণ গোপালের সেবা দিয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না রে। এমতো সময়ে প্রাণ গোপালের নৃত্য দেখে ব্রজবাসীগণের যেন আর আনন্দ ধরে না। তারা সকলে গোপালের নৃত্যের সঙ্গে সঙ্গে করতালি দিচ্ছেন। নন্দ দুলাল নাচে ভালি, ছাড়িল মন্থন দ্বন্দ্ব, উথলিল মহানন্দ, সঘনে দেয় করতালি। তাই বললেন, ওরে নন্দ দুলাল নাচে ভালি, রে নন্দ দুলাল নাচে ভালি, ছাড়িল মন্থন দ্বন্দ্ব, উথলিল মহানন্দ, আর ছাড়িল দ্বন্দ্ব, ওরে উথলিল মহানন্দ, সঘনে দেয় করতালি রে, সঘনে দেয় করতালি। ওরে সঘনে দয়া করো কালী রে, সঘনে দয়া করো কালী। দেখো দেখো রোহিণী, গদ গদ কহে রানী, আর দেখো দেখো রাহিনী, ওরে গদ গদ কয়ে রানে, ওরে জাদুয়ানা
রোহিণী আনন্দময় দুহ প্রেম ভেল বিভোর আর গো বেল বেল ভোর দুহ প্রেম ভেল বিভোর আর গো প্রেম ভোর দুহ প্রেম ভেল বিভোর বড়িয়া রে কোহল প্রেম ভর বড়িয়া রে কোহল প্রেম ভর নন্দ দুলাল নাচে ভালি ছাড়িল মন্থন দ্বন্দ্ব উথলিল মহানন্দ সঘনে দেয় করতালি ব্রজবাসীগণ প্রাণ গোপালের নৃত্য দেখে মনের আনন্দে তারা করতালি দিচ্ছে। এবার মা যশোমতী বলছে, দেখো দেখো রোহিণী, গদ গদ কহে রানী, জাদু আর নাচিছে মোর আগে। মা যশোমতী বলছে, রোহিণী দেখো আমার প্রাণ গোপাল নবনী খাইতে খাইতে কেমন করে আমার সামনে নৃত্য করছে। ঘননাম ও দাসে কয় রোহিণী আনন্দময় দুহ প্রেম ভেল ও বিভোর। তাই এবার তারা মনের আনন্দে কি করছে, এবার করো তালো ওরে বাজাইছে এবার করতলা বাজাইছে ওরে প্রাণ গোপালে প্রাণ গোপালে ওরে নিত্যের তালে দেখো করো তালো ওরে বাজাইছে ওরে প্রাণ গোপাল ওরে নিত্য কালে এবার করে তলি ওরে বাজাইছে ওরে প্রাণ গোপালে ওরে প্রাণ গোপালে ওরে নিত্যের তালে এবার করো তালো ওরে বাজাইছে ওরে প্রাণ গোপাল ওরে নিত্যর কালে ওরে করতালি ওরে বাজাইছে প্রাণ গোপালের নিত্যের তালে দেখো করো প্রাণ গোপাল নিত্যর কালে করো দলি বাজাইছে প্রাণ গোপাল নিত্যর কালে এবার করো কালি ওরে বাজাইছে মা যশোমতী বলছে, দেখো দেখো ব্রজবাসীগণ আমার প্রাণ গোপালের নৃত্য দেখে তারা মনের আনন্দে করো তালি দিচ্ছে। তো এর মধ্যে সময়ে দেবী রোহিণী এসে বলছে, ওই যে গোপালের মা, গোপালের মা, বলি আজকে যমুনায় জল আনতে যাবে না? তো বলছে হ্যাঁ যেতে তো হবেই। এবার মা যশোমতী কি করলেন, গোপালের ওই রূপ নিত্য দর্শন করবার পরে গোপালকে গৃহে রেখে মা যশোমতী আর রোহিণী
এবার যমুনায় জল আনবার লাগি যাচ্ছেন। কেমন ভাবে? 40 মিনিট, 4টা পদ বাকি আছে। আচ্ছা, তাই মা যশোমতী আর রোহিণী কি করলেন? এবার যমুনায় জল আনবার লাগি যাচ্ছেন। কেমন ভাবে? ওরে যমুনার জলে গেল হরি যশোদা রোহিণী আর যমুনার জলে গেল ওরে যশোদা আর যমুনার জলে গেল ওরে যশোদা আর শূন্য ঘর পায়ে গোপা দেখি রণ বনি ভাবে এমন সময় ওরে আর হবে না। আরে ওরে এমন সময় ওরে আর হবে না। ওরে শ্রীরাম সুদামকে ওরে শ্রীরাম সুদামকে ওরে দেখিবালে বলে এমন সময় ওরে আর হবে না। ওরে শ্রীরাম সুদামকে দেখে বলে এমন সময় ওরে আর
যশোদা রোহিণী শূন্য ঘর ও পাইয়া লুটে এই ক্ষীরনবনী। মা যশোমতী আমার রোহিণীকে সঙ্গে নিয়ে শ্রী যমুনায় জল আনতে গেছে। তো এমতো সময় গোপাল দেখছে কি ঘরে তো কেউ নেই। তো এইবার কি হবে, বলছে ও শ্রীরাম, ও শ্রীরাম, এসে দেখ দেখ ভাই, আমার ঘরে না আজকে কেউ নেই। মা কোথায় গেছে জানিস? মা আমার ওই যমুনায় জল আনতে গেছে। তো এমতো সময় তো ঘরে কেউ নেই, নে এবার আমরা পেট পুরে লুটে পুটে নবনী খাবো। কি বাবা, চুরি করার তো সুযোগ হয়ে গেছে তাই না? ঘরে যেহেতু কেউ নেই, এবার গোপাল মনে মনে ভাবছে সখাগণকে সঙ্গে নিয়ে এবার ওই নবনীর ভাণ্ডখানা চুরি করে আমরা পেট করে নবনী খাবো। তাই গোপাল কি করলেন, ওরে লড়িতেছে ভাণ্ড, ওরে হেঁটে পথে আর মরিতেছে দিয়া ভাণ্ড, ওর হাত কালে হইল সঙ্গ জননী এবার মায়ের সামনে এবার মায়ের সামনে এবার মায়ের সামনে ওরে পরে গাছে গোপাল পেটে পুরে ওরে ননি খেলো, ওরে মায়ের সামনে ওরে পড়ে গেল, ওরে বেরবো গোপাল মায়ের সামনে ওরে পরে গেল, ওরে পেটে পুরে ননি খেলো, গোপাল মায়ের সামনে খেলো গোপাল মায়ের সামনে পরে পরে গেল। গোপাল আমার যেই দেখেছে মা যশোমতী ঘরে নেই, এবার কি করছে, ওই নবনীর ভাণ্ডর দিকে লক্ষ্য করেছে। তো লক্ষ্য করে দেখে ওই নবনীর ভাণ্ডখানা মা ঘরের ওই উঁচু একটা জায়গায় টাঙিয়ে রেখেছে।
তো গোপাল তো ওই নবনীর নাগাল পাবে না, পাবে বাবা? গোপাল তো আমার ছোট্ট গোপাল, ওই গোপাল তো এই উঁচু জায়গায় আর হাতে পাবে না। তাই গোপাল একটি মনে মনে চিন্তা করলে নাকি ওই নবনী ভাণ্ডটা যদি নামাতে হয় তো আমাকে কিছু উপায় বের করতে হবে। তাই গোপাল কি উপায় বের করলেন? ওরে পিড়ি রয়ু, ওরে পিড়ি, ওরে উদুখান দিয়া, আর পিড়ি গয়ু ওরে পিড়ি ওরে উপাধালা দিয়া তথাপি নবনী ভাণ্ড লাগি না পাইয়া, আর তথাপিল বনি ভাণ্ড পাইয়া হবে এমন সময় ওরে আর হবে না। বলি বলি এমন সময় আর হবে না। ওরে বলে আইস না, বলে আইস না, ওরে আই রে সোনা, বলে এমন সময় ওরে আর হবে না। বলি আর বলি এমন সময় আর আর হবে না। আইরে সিনা, আইরে সুদাম, বলে এমন সময় আর আর হবে না। গোপাল কি করলেন? পিড়ির ওই উপরে পিড়ি উদো খল দিয়া, তথাপি নবনী ভাণ্ড লাগি না পাইয়া। গোপাল কি করছে? ওই নবনী ভাণ্ডখানা নবানার তরে পিড়ির উপরে পিড়ি তুলে দিয়েছে, যাতে করে কিনা ওই নবনী ভাণ্ডটার লাগাল পাওয়া যায়। কিন্তু তারপরেও কি পাবে বাবা? তারপরেও গোপাল কি হলো? ওই নবনী ভাণ্ডের নাগাল পেল না। তো এইবার গোপাল কি করেছে? একটি লড়ি হাতে নিয়েছে, লড়ি হাতে নিয়ে মনে মনে ভাবছে ওই ভাণ্ড নামাতে পারি আর না পারি তাতে কি হয়েছে, ওই ভাণ্ড তো ছিদ্র করা যেতে পারে। তাই হাতে একটি লড়ি নিয়েছে, লড়ি নিয়ে কি করছে? গোপাল ওই নবনীর ভাণ্ডর দিকে লড়ি দিয়ে ছিদ্র করছে। তাই নবনী লড়িত হরি ছেদিয়া ভাণ্ড হেতে পাটে মুখ, হেন কাল এ হইলা গোপাল জননী সম্মুখ। এবার গোপাল বলছে, মাগো আমি কিছু করিনি মা, মা আমি কিছুই জানি না মা, ওই নবনী ভাণ্ড কিভাবে ছিদ্র হলো আমি কিছুই জানি না। তো মা
মা যশোমতী বলছে, এই যে গোপাল, আমি কি তোকে কিছু বলেছি? আমি কি তোকে কিছু বলেছি বাবা, যে ওই নবনীর ভাণ্ডখানা কিভাবে ছিদ্র হলো? দেখো না বাবা, চোর কিভাবে ধরা পড়ে। মা ওকে জিজ্ঞাসা না করতেই ও ভয়ে আগেই বলছে, ও মা, আমি কিছু করিনি মা, আমি কিছুই করিনি। এবার দেখুন মা যশোমতীর শব্দ পেয়ে গোপাল আমার কি করলেন, ওরে মায়ের শব্দ পাইয়া ওরে জাদু ধন নাচে রে, আর মায়ের বোধ পাইয়া ওরে জাদুমণি নাচি রে, তো ধরার অঞ্চল দিয়া চাঁদ মুখ মুছে, আর তো ধরা অঞ্চল দিয়া চোখ পানি পথে গোপালা চলে মুছিছে গো, গোপাল মুখানিত ওরে মুছিছে রে, ওরে ধরা নাহি, ওরে ধরা নাহি, ওরে পরিবার লাগি গোপালা চলে ওরে মুছিছে গো। গোপাল ধরা ধরা পড়ার ভয়ে গোপাল অঞ্চল ওরে মুছিছে রে, ওরে ধরা নাহি, ধরা নাহি করবার লাগি গোপালা চলে মুখ মুছিছে গো। ধরা পড়ার ভয়ে গোপাল চলে মুখ মুছিছে রে, ধরা পড়ার ভয়ে গোপাল গোপাল চলে ওরে মুছিছে রে। মা যশোমতী বলছে, গোপাল, আচলে মুখ মুছলে কি হবে? তোমার মুখে তো ওই নবনীগুলো ভরে আছে। তাই মা যশোমতী বলছে, গোপাল, এমনে কেমনে গোপাল এরাই মায়ার, তোমার বুক বহি পড়ে বরসের ওনার। তাই ঘন রামে দাসে বলে, শোনো যশোমতী, আর ঘন রামদাস কহে শোনো জনমতি, আর ঘন রাম দাসে বলে, শোনো যশোমতী। আরে ঘন রামদাস কহে শোনো দশমতি, মায়া রূপে তোমার ঘরে অখিলের পতি, আর নাই আসলে তোমার ঘরে অকুলের পতি, মায়া রূপে তোমার ঘরে অখিলের পতি। আর মায়া রূপে তোমার ঘরে অকুলের পতি। এবার
ঘনরাম দাস বলছে, শোনো যশোমতী, মায়া রূপে তোমার ঘরে অখিলের পতি। অর্থাৎ মা যশোমতীকে বলছে ঘনরাম দাস, ও হে মা যশোমতী, তোমার ঘরে এই জগৎপতি, তোমার ঘরে জগৎপতি, তাই হইও না তুমি আনুমতি মাগো। তুমি গোপালকে এমন ভাবে চোর বলো না। ও গো মা, ও যে তোমার বড়ই প্রাণের গোপাল, তাই তোমার ঘরে জগৎপতি, তাই তোমার ঘরে জগৎপতি, তোমার ঘরে জগৎপতি, তাই তোমার ঘরে জগৎপতি। হয় না তুমি আনমতি, তোমার ঘরে জগৎপতি, তাই হয় না তুমি প্রাণমতি, তোমার ঘরে জগৎপতি। হয় না তুমি আনমতি, শোনো শোনো যশোমতী, হয় না তুমি রানমতি, শোনো শোনো যশোমতী, হয় না তুমি রানমতি, তোমার ঘরে জগৎপতি। এবার ঘনরাম দাস বলছে, মাগো তোমার ঘরে যে জগৎপতি, শোনো শোনো যশোমতী, তোমার ঘরে জগৎপতি, হইও না তুমি আনমতি। তাই গোপালকে এবার মা যশোমতী নয়ন জলে কেঁদে কেঁদে ধরবার চেষ্টা করছে। কেমন ভাবে? ওরে দুবাহু শাড়ি আগে, ওরে ভাই নন্দ রানী রে, দুবাহু পা আশা ধরিতে ধরিতে ধরা না দেয় নীলমণি, ধরিতে ধরিতে ধরা ওরে না দেয় নীল মণি, গোপাল ধরা রে ওরে দেয় না গো। গোপাল ধরা যে ওরে দেয় না আমার। ওরে গোপাল ওরে গোপাল ওরে ছুটে বেড়ায়, বলি গোপাল ধরা রে ওরে দেয় না গো। ওরে গোপাল ছুটে বেড়ায়,
গোপাল মা ধর দে ধর দেয় না গোপাল আমার ধরা গিয়া ওরে দেয় না রে। তাই গৃহে করি গড়ি যাই দধিন বনিত কপনা হেনে নাই চাহে চারি ভিত হেদের নবনী চোরা বলি পাছে ধাই এ ঘর ঘর করি আমার গোপাল লোকাই লড়ি হাতে নন্দরানী যাই খে দাঁড়িয়া ওরে অখিল ভুবনপতি যাই রে পলাইয়া। গীতকবি বলছে যাই রে লীলার বলিহারি, যে কিনা করেছিল কালিয়া দমন, এমন বাৎসল্য প্রেম, এমন বাৎসল্য প্রেমের মায়ায় জড়িয়ে গোপাল আমার কি করছেন, মা যশোমতী লড়ি হাতে গোপালকে ঘর ও ঘর করে খেদিয়ে নিয়ে যাচ্ছে। আর গোপাল কি করছে, মায়ের ডরে এ ঘর ও ঘর করে লুকিয়ে বেড়াচ্ছে, তাও মাকে ধরা দিচ্ছে না। কিন্তু ভগবান যদি নিজে থেকে না চাই বাবা, ভগবানকে কি ধরা যায়? ভগবান যদি নিজে থেকে ভক্তকে ধরা না দেয়, শত জনমে চেষ্টা করলেও ভগবানকে ধরা যাবে না। ভগবান যদি ভক্তের প্রতি কৃপা করে, করুণা করে, তো এই ভক্তকে ভগবান নিজে থেকেই ধরা দেবে। তাই গোপালকে মা যশোমতী কি করছেন, ধরতে পারছেন না। ওরে তিনভু বনে যারো হরি পা লয়া বদনের তারে বলি যাই রে লীলার বলিহারি বলি জয় রে নীলার বলি হারি
বলছে যাই রে লীলার বলিহারি যাই, এমন লীলা প্রভু দেখি নাই। যার চরণ কমলে কত শত ভক্ত দিবানিশি নয়নের জলে কাঁদে, আজ সেই ভগবান কিনা বাৎসল্য প্রেমের মায়ায় জড়িয়ে মা নন্দরানীর ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো যেহেতু বাবা সময়ও কম, হাতে 10 মিনিট আছে, পদ ঘাড়ার সময় নাই। তো রানীর কোল হইতে গোপাল গেল পালাইয়া, আকুল হইল রানী গোপাল না দেখিয়া। ঘরে ঘরে উকটিল সকল গোকুল, তোমা না দেখিয়া প্রাণ হইল আকুল। কার ঘরে আসো গোপাল কহ ডাক দিয়া, তোমার মায়ের প্রাণ গোপাল যাই রে বিদরিয়া। গোপাল কার ঘরে আছিস একবার ডেকে ডেকে বল, গোপাল আমি যে নইলে প্রাণে ওরে বাজব না রে। গোপাল রে গোপাল নইলে প্রাণে আমি বাজব বাজব না রে। গোপাল একবার আমায়, গোপাল একবার আমায় মা বলে দাও, আমি নইলে প্রাণে ওরে বাজব না রে। ওরে গোপাল একবার বাবালে আমি নইলে প্রাণে ওরে বাজব বাজব না রে। গোপাল একবার আমায়, গোপাল একবার আমায় মা বলে দাও, আমি নইলে প্রাণে প্রাণে বাজিব বাজিব না রে। গোপাল একবার আমায়, একবার আমায় মা বলে ডাক, আমি নইলে প্রাণে বাজব না রে। ওরে একবার আমায় মা বলে ডাক, নইলে প্রাণে একবার আমায় মা বলে ডাক, আমি নইলে প্রাণে আমি বাজিব বাজিব না রে। তাই দাস শ্রীদামে কই গোপাল আমার ঘরে সভাকার প্রাণ গোপাল, লুকাই মায়ের ডরে গোপাল ঘরে লুকাইল। কোন ঘরে লুকাইল জানো? গোপাল আমার ভক্তের হৃদ মাঝার ঘরে লুকাই গেল। তাই দাঁড়াই আনন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, বুক বহি পড়ে নয়নের ধারা। বাজিব না থাকিব তোমার ঘরে
অপযশ দেহ মরে মা হইয়া বলে ননি চোরা। হরি বল। ও মা, জগতে কি আর কারো মা নেই? মা হয়ে কোন সন্তানকে চোর বলে গো? তুমি আমায় চোর বললে মা, আমি কবু তোমায় ধরা দেব না। তাই ধরিয়া যুগল করে আনিয়া ছান্দন ডরে, বাঁধে রানী নবনী লাগিয়া আহির রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় চাহে শুধাইয়া। শুধু তাই নয় মা, আনের ছাওয়াল যত তারা ননি খাই কত, মা হইয়া কেবা বাঁধে কারে, যে বল সে বল মোরে, না থাকিব তোমার ঘরে এ দুঃখে না সহিতে পারে। ও মা, আমার মা হয়ে তুমি আমাকে চোর বলো, এ দুঃখে সহিতে পারে বলো? আমি যে তোমার ঘরে থাকবো না। পরের ছাওয়ালো পাইয়া মারে নয়া সেন ধাইয়া, শিশু বলি দয়া নাহি তার, অঙ্গদা বলায় তার যার যত অলঙ্কার, মণিমুখ তার মালা সকল খসাইয়া লেহ, আমারে বিদায় দেহ, আমি এ দুঃখে যমুনা হব পার। ও মা, তোমার অন্তরে যদি আমার প্রতি শুদ্ধ ভালোবাসাই না থাকবে, তোমার ওই রাজকীয় অলংকারের আমার কোনো প্রয়োজন নেই মা। তুমি সকল কিছু খসিয়ে নাও আর আমায় তুমি বিদায় দাও। এই বুক ভরা দুঃখ নিয়ে আমি যমুনা পার হয়ে যাব, হরি বল। আমি তোমার ঘরে থাকবো না। তাই বলো রাম দাসে কয় এ কর্ম ভালো নয়। আর বল রামদাস কহে এ কর্ম ভালো নয়। আর বলো রাম দাসে কয় এ কর্ম ভালো নয়। আর বল রামদাস কহে এ কর্ম ভালো নয়। আর ধাইয়া গোপাল করো করে, আর ভাইয়া গোপাল করো করে। ধাইয়া গোপাল করো করে, আর ভাইয়া গোপাল করো করে। আর যশোদায় আসিয়া কাছে গোপালের মুখ মুছে, আর যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে। অপরাধে ক্ষমা করো মোরে, আর অপরাধ ক্ষমা করো মোরে। অপরাধে ক্ষমা করো মোরে। বলিয়া হারে অপরাধ ক্ষমা করো মোরে। বলিয়া হারে অপরাধ। সাধক জনা যাকে সাধনাই পাই না, জ্ঞানী জনা যাকে জ্ঞানে পাই না, ধ্যানী জনা যাকে ধ্যানে পাই না। জ্ঞানীর জ্ঞান, ধ্যানীর ধ্যান, ভক্তের ভগবান। এহেন তার নিজস্ব জায়গা জমি শ্রী শ্রী গোলক বৃন্দাবন ধাম পরিত্যাগ করে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ছুটে এলেন এহেন সুন্দর ধোলার ধরনের তরে। সুন্দর ধোলার ধরনী তরে অবতীর্ণ হয়েছেন তিনি। অবতার নয়, কলির ভগবান অবতার নয়, অবতরী। কলির জীবকে তরাবে বলে তিনি কৃপা করে হরিনামের তরণী এনেছেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বললেন, বন্ধু শাখা, পৃথিবীতে আমাকে আসতে হয়, যুগে যুগে আসতে হয়, তবে আমার আসার পেছনে তিনটি কারণ। অনেকগুলো কারণ নয়, মাত্র তিনটি কারণ। কি জানো না? এক নম্বর হলো পরিত্রায়ণং সাধুনং, অর্থাৎ সাধুকে পরিত্রাণ করা। আর দুই, বিনাশায়চম দুষ্কৃতম, এই জগতে যারা পাপী তাপী নরাধম তাদেরকে বিনাশ করা হলো আমার কাজ। আর তিন, ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভব আমি যুগে যুগে। পৃথিবীতে আমি অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। এর প্রধান কারণ হল ভক্তের প্রতিষ্ঠা, আর দুই, দুষ্টের দমন, আর তিন, ধর্ম প্রতিষ্ঠা। এই তিনটি কারণে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণ তার শ্রীবদনে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে বলেছিলেন। তাহলে সেই ভগবান দেখুন, কলিকালে কলিযুগে তিনি যখন হাতে আর অস্ত্র ধরলেন না,
নিত্যানন্দ বলেছিলেন, ঠাকুর তুমি কি আর অস্ত্র নেবে না? যুগে যুগে তুমি এসেছিলে হাতে অস্ত্র ধরে, ওই তো তুমি শ্রী বদনে বলেছিলে যে দুষ্টের দমন করবার জন্য আমায় পৃথিবীতে যেতে হয়। তাই যদি হয় তাহলে কই তোমার হাতে তো আর অস্ত্র দেখি না, কই অস্ত্র তো ধরলি না। নিত্যানন্দকে দর্শন করে প্রভু তখন উত্তর দিলেন, ভাই রে তুই ঠিক বলেছিস, আমি ভুলিনি। তবে কলিকালে আমি এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আমি প্রাণে কারণ প্রাণে কারণ মারিব না মারিব, ওই হরি নামে চিন্তা করিব সভাকার। সভাকার, ওই হরি নামে মারিব সভাকার। ভাই রে, কলিকালে কলিযুগে আমি আর হাতে অস্ত্র ধরবো না, জিভকে আর মারবো না, আমি হরি নাম দিয়ে জিভকে উদ্ধার করে নেব, হরি নাম প্রেম দিয়ে উদ্ধার করে নেব জিভকে। শুধু নাম নিলেই জগৎ জীব মুক্তি হয়ে যাবে, নাম করলেই জগৎ জীব মুক্তি হয়ে যাবে। নিত্যানন্দ বলেছিলেন, ঠাকুর তোমার এই মধুমাখা হরিনাম যদি জগৎ জীব না নেয় তখন তুমি কি করবি? তখন মহাপ্রভু বলেছিল, তাই যদি আমার এই হরিনাম জগতে কেউ না নিতে চায় আমি কখনো জীবের হাতে ধরব, কখনো জীবের পায়ে পড়ে মধুমাখা নাম আমি বিতরণ করব। আমি যেচে সেধে এমনকি জীবের হাতে মার খেয়ে আমি এই হরিনাম অযাচিত ভাবে দান করিব। শুধু হরি নাম নয় রে, নামের সঙ্গে আমি এনেছি আর একটি অমূল্য সম্পদ, কি জানিস? ওই তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী টিকা দিলেন, অনর্পিত চরিয়ে বিচিরাত করুণার অবতীর্ণ কল সমর্পিতাং উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয়ম হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্দিত সদা স্কন্দরে স্ফুরতুব শ্রী সচিদানন্দ। মাগো, যা কোনো দিন কোনো কালী কোনো যুগে কোনো অবতারে হয়নি, হবে না, হবার নয়। আজকে ধন্য কলিকালে কলিযুগে কলিজীবের ভাগ্য আকাশে সেই অমূল্য ধন নিয়ে মহাপ্রভু অযাচিত ভাবে দান করে দিলেন। হরিবল হরিবল। সেই অমূল্য ধনটা কি জানো মা? বলতো এই জগতের সবচেয়ে অমূল্য সম্পদ কি? টাকা, সোনা, মণি, মুক্তা, তাই তো? দেখো পার্থিব জগতে এই টাকা, সোনা, মণি, মুক্তা কত মূল্যবান। এই যে আপনারা যে কজন এসেছেন, আপনাদের সোনা দানাগুলো ছোট্ট একটা সোনার বাক্সে করে ভর্তি করে আছে, যেটি স্বর্ণকার দিয়েছিল। ওই বাক্স করে রেখে আপনি আবার আপনার বড় একটা ট্রাঙ্কের মধ্যে ভরে রেখেছেন, ট্রাঙ্কে আবার তালা দিয়েছে। ট্রাঙ্ক থেকে আপনি যেই বের হলেন ঘর থেকে, ঘরে আর একটা তালা দিলেন। ঘর থেকে বের হলেন যেই আপনি বাড়ির দরজায় একটা তালা দিলেন, তবে আপনি এসেছেন। তাহলে একটি মূল্যবান বস্তু সোনা, তার তালা পড়লো কয়টা? 3টি তালা পড়লো। এর চেয়ে মূল্যবান জগতে কিচ্ছু নেই। কিন্তু মহাপ্রভু বললো, হে জাগতিক জীব, পার্থিব জগতের সোনাতে কোনোদিন গৌর সোনা মেলে না। যদি সোনা নিতে চাও তাহলে আমার কাছ থেকে সে প্রেমটুকু নিয়ে যাও। জানো, এই প্রেম আমারও নয়, এই প্রেম আমার নিজের সম্পত্তি নয়, আমার ছাইতে ঐশ্বর্য, ছড় ঐশ্বর্য পূর্ণামী ভগবান। কিন্তু আমার কাছে যে প্রেম আছে এটি আমার নিজস্ব সম্পদ, এটা রাধারানীর প্রেমধন,
রাধারানীর প্রেম ভান্ডার হতে আমি এ প্রেম এনেছি। তাই তো একদিন ভগবান এ প্রেম নেবার জন্য সারা বৃন্দাবন ঘুরছিলেন, গোলকে ঘুরছিলেন, ওই স্বর্গে ঘুরছিলেন। হে জগৎ জীব, হে জগৎবাসী, হে ভক্তি শাস্ত্র, তোমরা আমায় বলে দাও কি করে আমি ভক্ত হয়ে ভগবানকে পেতে পারি। প্রভু ও হে প্রভু, প্রভু রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি, সেই তুই এবে আমার চৈতন্য গোসাই। আজকে ভাব রস আস্বাদিতে নবদ্বীপ হলো এক কোঠায়। ভগবান আজকে ভক্ত হয়েছে। সমস্ত জীব ডেকে বললেন, ঠাকুর আমরা কি করে বলি, আমরা ভক্ত হয়ে তোমার কথা তোমাকে কি করে বলি, আমরা তো তোমাকে উপদেশ দিতে পারি না। আমরা তোমাকে পথ দেখাতে পারি না। আমরা তোমার পথে চলি, কিন্তু তোমাকে পথ দেখানোর মতো সাধ্য ক্ষমতা কোনটি আমাদের নেই। মর্তধামে যখন পেলেন না, এবার ছুটে গেলেন স্বর্গে। 33 কোটি দেবতাকে ডাকলেন। সবাই মহাপ্রভু, সবাই ভগবানের কথা শুনে এক এক করে পিছুতে লাগলেন। কোন দেবতা বলতে পারল না, ঠাকুর কি করে তুমি এই ভক্তি অর্জন করতে পারো। স্বর্গে গিয়ে যখন পেল না ভগবান, এবার ডাকতে লাগলেন সমস্ত ভক্তি শাস্ত্রকে। ভক্তি শাস্ত্র তোমরা আমায় বলি দাও, তোমরা আমায় দেখিয়ে দাও, আমি কি করি আমি প্রেম রত্ন ধন পেতে পারি, কার কাছে গেলে আমি এ প্রেম পেতে পারি, যে প্রেম নিয়ে আমি জগৎ জীবকে উদ্ধার করতে পারি কলিকালে কলিযুগে। হরিবল হরিবল। সমস্ত দেবতা চুপ করে বসে থাকি, কিন্তু জানেন মা, সমস্ত ভক্তি শাস্ত্র চুপ করে বসে থাকলেন, কিন্তু একজন হাত ছাড়া দিলেন, ঠাকুর গৌর হরিবল, যদি তুমি অভয় দাও তাহলে আমি বলতে পারি। আর সেটা কি জানো, সেটি হলো শ্রীমদ ভাগবত। ভাগবত দাঁড়িয়ে বললেন, ঠাকুর তুমি যদি এই প্রেম নিতে চাও, তুমি যদি প্রেম সম্পদ অর্পণ করতে চাও, অর্জন করতে চাও, তাহলে তুমি জগতে যে নিষ্কিঞ্চন বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, জগতে বৈষ্ণব অনেকে বটে, কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব যদি তুমি পাও, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি পদধূলি তুমি অঙ্গে নাও, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি তুমি হৃদয়ে আলিঙ্গন করো, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবকে যদি তুমি জড়িয়ে ধরতে পারো, নিষ্কিঞ্চন বৈষ্ণবকে যদি হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ করতে পারো, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে ধারণ করতে পারলে তোমার সেই প্রেম অর্জন হবে। ভগবান শ্রীমদ ভাগবতের কথা শুনে পথে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগল, কোথায় পাবো? এই জগতে তো বৈষ্ণব অনেক আছে, কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব আমি কোথায় পাবো? বলি না, শুধু জগৎবাসী আমায় বলি দাও। কাঁদতে কাঁদতে ভগবান এসে দাঁড়িয়েছেন এই বৃন্দাবনের মাটিতে। মা জানেন নিষ্কিঞ্চন বৈষ্ণব কি কারা? ভক্তি শাস্ত্রে বললেন, এই জগতে যে আমার ভগবানকে সেবা না দিয়ে কোনোদিন সেবা পাই না,
এই জগতে আমার ভগবানকে সেবা না দিয়ে কেউ কোনোদিন প্রসাদ পাই না, ভগবানকে না ঘুমাইলে কেউ কোনোদিন ঘুমাই না, ভগবানকে বিনে কিছু বোঝে না, আমি শোনে না, আমি জানি না, আমি বলি না, এই জগতে সেই আমার নিষ্কিঞ্চন বৈষ্ণব জনা। হরিবল হরিবল। তাই তো কাঁদতে কাঁদতে ভগবান যে বৃন্দাবনের মাটিতে গেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে ওই তো আমার লক্ষ্মী, আমার রাধা ঠাকুর রানীর মতো জগতে আর নিষ্কিঞ্চন কেউ নেই। সে তো গোবিন্দ বিনে আমি জানি না, আমি বুঝি না। তাই ছুটতে ছুটতে ভগবান আমার ওই রাধারানীর কাছে গিয়ে রাধারানীর দুটি রাতুল রাঙা চরণ হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে বললে, বিনোদিনী রাই, বিনোদিনী রাই, ওগো কমলিনী রাই, ওগো কমলিনী রাই, রাধে গো, আমি বুঝেছি তোমার কাছে সেই প্রেম ধন আছে, তুমি সাজিয়ে দাও তোমার ভাবক্রান্তি, ভবক্রান্তি, সাজিয়ে দাও তোমার অঙ্গক্রান্তি, অঙ্গক্রান্তি। আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে ওই নদীর মাঝে আমি রাধে বলে পথে পথে কেঁদে বেড়াবো, রাধে গো, আমি পথে পথে গৌর হরিবা। আমি তোমার প্রেমের ডালি, প্রেমের ডালি মাথায় লয়ে রাই, আমি পথে পথে কেঁদে বেড়াবো, তোমার প্রেমে ডালি, আমার মাথায় লয়ে, আমি পথে পথে কেঁদে বেড়াইব, যেদিন নদিয়া আমি নদিয়ায় আমি গৌর হব, আমি সেদিন পথে পথে আমি কেঁদে বেড়াবো, সেদিন নদিয়া আমি গো